হ্যালো স্টুডেন্টস, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির সেমিস্টার ওয়ানের এক্সাম চালু হতে চলেছে 16 তারিখ থেকে, অর্থাৎ সামনে 16 মে থেকে। তো তোমাদের জন্য আমি লাস্ট মিনিট সাজেশনের যে সিরিজটা চালাচ্ছি, অর্থাৎ প্রতিটা সাবজেক্টে নির্দিষ্ট কিছু কমন প্রশ্ন যেগুলো প্রতিবারই পড়ে, এমন কমন প্রশ্নের যে সিরিজটা চালাচ্ছি। তো আজ সেই সিরিজের হিস্ট্রি মাইনর সাজেশন নিয়ে এসেছি। তোমাদের যাদের ইতিহাস আছে এবং ইতিহাসে যাদের মাইনর অথবা কোরে ইতিহাস আছে, অর্থাৎ পাশে যারা পড়ছো তাদের জন্য যে সাজেশনটা আছে, চলো দেখে নিই। তো প্রথমেই তোমাদের 5 নম্বরের যে প্রশ্নগুলো আছে, যে কোনো দুটি আসে, তো আমি এটিকে দুটি ভাগে ভাগ করেছিলাম, প্রায়োরিটি 1, প্রায়োরিটি 2। প্রায়োরিটি 1-এ বলে দিচ্ছি, টপিকগুলোই বলে দিচ্ছি। হরপ্পা থেকে একটা প্রশ্ন আসবে, ধর্মীয় জীবন ধ্বংসের কারণ, অথবা আরও হরপ্পার যে প্রশ্নগুলো থাকে, বাট এইটা যেটা আছে ধর্মীয় জীবন, এটা আসার সম্ভাবনা মোটামুটি এসেই থাকে। রেগুলার এই প্রশ্নটা হয় 5 নম্বরে, না হলে 10 নম্বরে চলে আসে, এটা পড়বে। এরপর আসে কলিঙ্গ যুদ্ধের ঐতিহাসিক গুরুত্ব, এটাও ইম্পর্টেন্ট। এই 5টা আছে, এই 5টা থেকে মোটামুটি 2টো পড়ে যাবে। অশোকের ধর্মের প্রধান নীতিগুলি কী কী, তারপর মৌর্য যুগের গুপ্তচর ব্যবস্থা সম্পর্কে একটি টিকা, সবগুলোই ভিভিআই। জৈন ধর্ম ও বৌদ্ধ ধর্মের বৈসাদৃশ্য আলোচনা করো। এই প্রশ্নগুলোর মধ্যে থেকে তোমরা বাদ দেবে না যে প্রশ্নটা, সেটা হচ্ছে 1 নম্বর যেটা আছে, 1 নম্বরটা বাদ দেবে না, কলিঙ্গ যুদ্ধটা বাদ দেবে না, এবং 3 অশোকের ধর্ম ও 5 এইটা বাদ দেবে না। এই 3টে প্রশ্ন বাদ দেওয়ার কোনো কথাই নেই। এবং তারপরে আরও 5টা প্রশ্ন রেখেছিলাম, তো চলো সেইগুলো দেখে নিই। ওই 5টা প্রশ্নের মধ্যে কি কি আছে গুরুত্বপূর্ণ, লেস ইম্পর্ট্যান্ট যেগুলো, অর্থাৎ লেস ইম্পর্ট্যান্টের মধ্যে 6 দাগ এটা আছে, এটা বাদ দেওয়ার কথা না, বাট তবুও পড়ে যাবে, ষোড়শ মহাজনপদ। এবং মেহেরগড় উত্থান 9 দাগ, মেহেরগড় উত্থানটাও বাদ দেবে না, এটাও সম্পূর্ণ একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। 10 দাগ ঋগ বৈদিক যুগের সমাজ ব্যবস্থা, এটা পড়ে যাবে। এই প্রশ্নগুলো বাস 5 নম্বরের এনাফ। এবং চলো দেখে নিই তারপর কি আছে। 10 নম্বরের প্রশ্ন, 10 নম্বরের প্রশ্নের জন্য তোমাদের খুবই এখানেও 2টো সেট করা আছে, হাই প্রবাবল সেট যেটা হাই প্রবাবিলিটি যেগুলো পড়ার সেই সেট, এবং লেস প্রবাবল যেটা লেস প্রবাবিলিটি আছে যে সেটটার সেইটা। তো চলো সেটা দেখে নিই। এখানেও দেখো তুমি হরপ্পা সভ্যতার পতন, অর্থাৎ হরপ্পা সভ্যতা থেকে একটা পড়বে, হয় ধর্মীয় পড়বে, না হলে ওর পতনের কারণটা পড়বে। এবং তারপরের প্রশ্ন আছে প্রাচীন ভারতের ইতিহাস রচনার উপাদান হিসেবে লিপি ও মুদ্রার আলোচনা, এটা পড়বে, এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর কি আছে চলো দেখে নিই। তারপর আছে তোমার ভারতের ইতিহাসে সাহিত্যিক উপাদানের গুরুত্ব, লেস ইম্পর্টেন্ট, এটা ততটাও ইম্পর্টেন্ট না, বাট তবুও পড়ে রাখবে। খ্রিস্টপূর্ব 4র্থ শতাব্দীর মধ্যে কীভাবে, হ্যাঁ 4 দাগ ইম্পর্টেন্ট। 5 দাগ ইম্পর্টেন্ট, ঋগ বৈদিক, এটা ভিভিআই, 5 দাগটা ভিভিআই, ঋগ বৈদিক যুগের সব নোটস তো আপলোড করা আছে, তো পড়ার সময় তোমরা একটু কেটে ছেটে নেবে। আমি যেগুলো বলছি বাদ দেওয়া যাবে না, সেগুলো বেশি বেশি করে মুখস্থ করে যাবে। 5 দাগ যেমন ঋগ বৈদিক যুগের সামাজিক জীবন আলোচনা করো এবং পরবর্তী বৈদিক যুগের পরিবর্তন উল্লেখ করো। তোমরা যারা নতুন দেখছো তাদের বলে দিই, টেলিগ্রামে সম্পূর্ণ নোটস আপলোড করা আছে, আমি শেষে দেখিয়ে দিচ্ছি কীভাবে ডাউনলোড করবে পারো। 7 দাগটা ভিভিআই, 7 দাগটা ছাড়বে না, 7 দাগটা ভিভিআই। এইগুলোর মধ্যে মোটামুটি 10 একটা আছে, তোমরা 10 নম্বরে যেগুলো ছেড়ে দেবে তার বাইরে আমি বলছি এগুলো পড়ে যাবে, একটাও ছাড়ার উপায় নেই। সেটা হচ্ছে 10 দাগ গৌতমীপুত্র সাতকর্ণীর কৃতিত্ব, 9 দাগ আর্যদের আদি অবস্থান, 8 দাগ, 7 দাগ, এবং 3 দাগ তোমরা পড়বে, 1 দাগ, 2 দাগ, 3 দাগ, এই 3টে ছাড়বে না। 7 দাগ, 8 দাগ, 9 দাগ, 10 দাগ, এই 4টে ছাড়বে না, এইগুলো খুবই ইম্পর্টেন্ট। তো তোমরা টেলিগ্রাম থেকে ডাউনলোড করে নিতে পারো, আমার টেলিগ্রাম চ্যানেলের নাম আপডেটস 4M, টেলিগ্রামে গিয়ে সার্চ করে নিও আপডেটস 4M। চলো তবুও দেখিয়ে দিই, টেলিগ্রামে চলে যাবে, এই হচ্ছে আপডেটস 4AM, যারা আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। তাছাড়াও যারা খুঁজে পাবে না, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক টেলিগ্রামে চলে আসবে, সামনে থাকবে সার্চ বার, ওটাতে এসে এইটা সার্চ করবে, @ দিয়ে আপডেটস 4AM, যেটা চ্যানেলের নাম, ওটাই দেখবে। ভালো করে পরীক্ষা দিও, লাস্ট মিনিট সাজেশন যেহেতু এটা ছিল, এগুলোই মোটামুটি পড়ার চান্স খুব বেশি এইবার। দেখা হচ্ছে পরের ভিডিওতে।